আসসালামু আলাইকুম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়ানা মুহাম্মদ। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমাদের দেশীয় মাছ, যেটা রিঠা মাছ। এই মাছটা অনেকে খেতে পছন্দ করে না, কিন্তু যদি এভাবে রান্না করেন আপনি নিশ্চয়ই খেতে পছন্দ করবেন। রিঠা মাছ আলু দিয়ে, টমেটো দিয়ে ভুনা। তো প্রথমে আমি রিঠা মাছগুলো ভালোভাবে এপাশ ওপাশ করে ভেজে নিয়েছি। তারপর আমি পরিমাণ মতো তেল দিয়ে, তাতে পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে, আদা রসুন বাটা, হলুদ মরিচ বাটা দিয়ে মশলাটা ততক্ষণ পর্যন্ত কষিয়েছি যতক্ষণ পর্যন্ত না তেল থেকে মশলাটা ছেড়ে না দিয়েছে। এরপর আমি এর মধ্যে আলুগুলো দিয়ে সামান্য পরিমাণ পানি দিয়ে আলুটাকে কিছুক্ষণ ঢেকে কষিয়ে নেব। কষানো হতে হতে একটু বলি, যারা নতুন রাঁধুনি আছেন, চাইলে সিজনাল সময়ে যে টমেটোটা অ্যাভেলেবেল থাকে, তখন আপনারা ইচ্ছে করলে এই টমেটোটা এনে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে কেটে ফ্রোজেন করে রাখলে, কখনো যদি না থাকে এভাবে নিয়ে রান্না করতে পারেন, যেমনটা আমি করলাম। তারপর আমি টমেটোগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে পরিমাণ মতো তরকারিতে ঝোলের পানি দিয়ে ঢেকে দিলাম। এরপর তরকারিটার পানিটা যখন বলক চলে এসেছে, এতে আমরা একে একে মাছগুলো দিয়ে দিচ্ছি। তো এর ফাঁকে বলে রাখি, কারো যদি আমার চ্যানেলটা ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর চাইলে আমার ফেসবুক পেজ থেকে ঘুরে আসতে পারেন। এরপর মাছগুলো দিয়ে আমি তরকারিটা ঢেকে দিয়েছি কিছুক্ষণ। ঢাকা হয়ে গেলে এখন আমরা দেখব আলুটা সিদ্ধ হয়েছে কিনা। সিদ্ধ হয়ে গেলে এর মধ্যে আমি কয়েক ফালি কাঁচামরিচ দিব। আর এটা আমার বাগানের ধনেপাতা, মানে বারান্দার বাগানের। তো ধনেপাতাগুলো আমি এইমাত্র তুলে এনে ধুয়ে দিয়ে দিলাম। এরপর তরকারির ঝোলটা যখন একদম আঠালো হয়ে যাবে, তারপর তরকারিটা আমি নামিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা কালার আসছে। তারপর গরম গরম ভাতের